আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা ক্লাস 9 10 এ আছো সো তোমরা অবশ্যই জানো যে আমরা গতির লেকচার দেখতেছি। সো আজকে আমরা 3 নাম্বার লেকচার দেখব। আজকে দেখব হচ্ছে আমরা গড় দ্রুতি আর হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি কি। সো তোমরা যারা এর আগে বেগ আর দ্রুতি সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই বা সরণ দূরত্ব এগুলো সম্পর্কে ধারণা নাই, অবশ্যই তোমাকে কি করতে হবে, শুরু থেকে ক্লাসগুলো দেখতে হবে। প্রথম ক্লাস আছে, দ্বিতীয় ক্লাসটা অবশ্যই তুমি দেখে আসবা। সো দেখো আমরা কিন্তু এগুলো এমন ভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে তোমার এই কনসেপ্টে কোনো দিনও আর ঝামেলা না হয়। সো দেখো আজকে আমরা দেখবো হচ্ছে গড় দ্রুতি আর হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। এখন দেখো ভাইয়া, এই যে গড় দ্রুতি বুঝতে হলে তোমাকে অবশ্যই একটা এক্সাম্পল বুঝতে হবে। সো দেখো, ধরো এখানে হচ্ছে আমরা সুনামগঞ্জ বা সিলেট থেকে আমরা ঢাকা, ধরো এই হচ্ছে একটা যাত্রীবাহী গাড়ি কি করছে, যাত্রা শুরু করছে। এই হচ্ছে গাড়িটা হচ্ছে এইভাবে যাত্রা শুরু করছে। সো এই হচ্ছে তার ফাইনাল পয়েন্ট আর এই হচ্ছে চাকা। সো এই হচ্ছে ভাইয়া দেখো একটা গাড়ি কি করছে, মানে এটা ধরো সিলেট আর এটা হচ্ছে ঢাকা। বুঝো, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। সো এই যে একটা গাড়ি শুরুতে এখানে ছিল, এখান থেকে সে যাত্রা শুরু করে সে ঢাকা আসছে। অবশ্যই তার একটা সময় লাগছে, টাইম টি লাগছে। যখন সে শুরু করেছিল যাত্রা তখন তার সময় মানে দূরত্ব কত ছিল, 0। সময় কত ছিল, 0। যখন সে ঢাকাতে আসছে অবশ্যই তার একটা দূরত্ব হয়েছে, ধরলাম আমরা s, সময় কি t। সো এখন দেখো, এখন এই যে ভাইয়া সে এইখান থেকে এই যে জায়গায় আসছে, এই জায়গায় আসতে তার দূরত্ব লাগছে s, মানে একটা দূরত্ব সে s অতিক্রম করছে, আর t হচ্ছে একটা সময় অতিক্রম করছে। ধরো সে 500 কিলোমিটার রাস্তা অতিক্রম করছে, তার সময় লাগছে ভাইয়া 5 ঘন্টা, 5 আওয়ার। এক্ষেত্রে আমরা দ্রুতি কিরকম বের করছিলাম ভাইয়া, দ্রুতি বের করছিলাম হচ্ছে দূরত্ব আপওয়ান টাইম কত লাগছে, টাইম হচ্ছে 5 ঘন্টা আওয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 100 কিলোমিটার পার আওয়ার। সো এই হচ্ছে আমাদের যে দ্রুতি। এখন ভাইয়া গড় দ্রুতিটা কি, গড় দ্রুতি হচ্ছে এইটা। আমরা 9 10 এ যে দ্রুতি পড়ি বা বেগ পড়ি ওইটা হচ্ছে গড় দ্রুতি আর হচ্ছে গড় বেগ পড়ি। ওইখানে আমরা তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক বেগ পড়ি না, এটা হচ্ছে আমরা ইন্টারে গেলে আমরা পাই। সো গড় দ্রুতিটা কি, গড় দ্রুতিটা হচ্ছে এরকম যে কোনো সময়ের ব্যবধানে কোনো বস্তুর মোট দূরত্বকে, যে কোনো সময়ের ব্যবধানে, একটা সময়ের ব্যবধানে তুমি যে মোট যে দূরত্ব অতিক্রম করছে ওটাকে সময় দ্বারা ভাগ করলে মানে যা পাওয়া যাবে, সময় দিয়ে মোট সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গড় দ্রুতি। গড় দ্রুতি কি, যে কোনো সময়ের ব্যবধানে বস্তুর মোট দূরত্বকে, বস্তু যে মোট দূরত্ব অতিক্রম করছে, মোট দূরত্বকে মোট সময় দ্বারা যে সময় লাগছে ওই সময় দ্বারা ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি গড় দ্রুতি। তাহলে ভাই গড় দ্রুতিটা আমরা কি লিখতে পারি, দেখো তো আমরা গড় দ্রুতিটা লিখতে পারি হচ্ছে এরকম, যে গড় দ্রুতিটা কি, গড় দ্রুতিটা কি দেখো, গড় দ্রুতিটা কি দেখো, গড় দ্রুতি কি, গড় দ্রুতি হচ্ছে যে কোনো সময়ের ব্যবধানে মোট দূরত্ব বাই কি, মোট দূরত্ব বাই মোট সময় বা দূরত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে দেখো গড় দ্রুতি আমরা কিভাবে লিখতে পারি, দেখো এখানে তার শুরুতে s কত ছিল, 0 ছিল, s 0 ছিল, আর t কত ছিল, 0 ছিল, আর শেষে কি ছিল, শেষ হচ্ছে t আর হচ্ছে s। এখন দেখো মোট দূরত্ব বা দূরত্বের পরিবর্তন কতটুকু হয়েছে, শেষে আমরা দূরত্ব মানে কোনো কিছুর পরিবর্তন বের করতে হলে কিভাবে বের করি, শেষ মাইনাস শুরু। তাহলে শেষ কত ছিল, s, শুরুতে কত ছিল দূরত্ব ছিল 0, সময় শেষে কত ছিল t, শুরুতে ছিল 0। আর এই যে গড় দ্রুতিকে আমরা v var দ্বারা প্রকাশ করি, তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি, s বাই t। তাহলে v var ইজ ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, s বাই t। সো এইখান থেকে আমরা কি পাচ্ছি, এইখান থেকে আমরা পাচ্ছি যে দ্রুতি ইজ ইকুয়ালস টু, গড় দ্রুতি ইজ ইকুয়ালস টু, দেখো এই যে এটা কি পরিবর্তন না, এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা কি গড় v bar ইজ ইকুয়ালস টু del s বাই del t, del s বাই del t। del s মানে কি, del s হচ্ছে দূরত্বের পরিবর্তন, আর del t মানে হচ্ছে সময়ের পরিবর্তন। শুরুতে গাড়ির দূরত্ব 0 ছিল, শেষে সে একটা দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে s। শুরুতে গাড়ির মানে সময় ছিল 0 থেকে সময় শুরু কাউন্ট হয়েছে, আর হচ্ছে শেষে কি ছিল, শেষে তার সময় একটা পাইছে 5 ঘন্টা 6 ঘন্টা যত টাইম লাগে। সো ওইটা হচ্ছে তার সময়।
তাহলে এই যে দূরত্বের পরিবর্তন বা সময়ের যে পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতিটা আমরা কিভাবে দেখলাম, সেটা হচ্ছে আমরা এইখানে একটু দেখি, আমরা এটা মুছে ফেলি। গড় দ্রুতিটা আমরা দেখছি কি, সেটা হচ্ছে ভি var ইজ ইকুয়ালস টু ডেল এস বাই ডেল টি। এটি হচ্ছে আমাদের গড় দ্রুতি। এখন দেখো মোট দূরত্ব বা দূরত্বের পরিবর্তন অথবা সময়ের পরিবর্তন। এখন যদি আমরা ভাইয়া তাৎক্ষণিক দ্রুতি দেখি, দেখো তাৎক্ষণিক দ্রুতিটা কিরকম হচ্ছে। ধরো এই যে এইখান থেকে ধরো এই যে ঢাকা, হ্যাঁ, ও গাড়িটা নিয়ে আসছে, গাড়িটা নিয়ে আসছে না, ধরো ও গাড়ি নিয়ে আসছে। এখন দেখো এই যে সিলেট থেকে যদি ভাইয়া ঢাকা যাওয়া লাগে, এর মধ্যে কিন্তু অনেক ব্রিজ পড়ে, তাই না? তোমরা যারা সিলেট থেকে ঢাকা গেছো বা ঢাকা থেকে সিলেটে আসছো, সো তোমরা অবশ্যই জানো যে এই সিলেট থেকে যদি তুমি ঢাকা যাও তাহলে দেখবা অনেক মানে মোড় আছে, তারপরে যে তোমার ব্রিজ আছে। এখন আমরা চিন্তা করলাম যে আমরা টোটাল দূরত্ব না দিয়ে আমরা এটা চিন্তা করতেছি, যখন ও একটা ব্রিজের উপর গেল তখন তার যে দূরত্ব অতিক্রম করলো ওই ব্রিজে, মানে অল্প রাস্তা, এই যে শর্ট যে রাস্তা, অল্প একটা দূরত্ব সে অতিক্রম করছে, সে কতটুক সময়ে ওই সময় কতটুক সময় নিয়ে সে ওই দূরত্বটা অতিক্রম করছে, এটা হচ্ছে তার তাৎক্ষণিক দ্রুতি, মানে ইনস্ট্যান্ট আর কি, তৎক্ষণাৎ আমরা যে দ্রুতিটা বের করবো আর কি, যেখানে কি সময় থাকবে একেবারে টেন্স টু জিরো, মানে কি সময় শূন্যের কাছাকাছি হলে আর কি। সো সেটা কিরকম দেখো, সেটা হচ্ছে গ্রাফ দিয়ে মানে আমরা একটু ব্যাখ্যা করতে পারবো। ধরো এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে দূরত্ব, যদি এরকম হয় আর কি, এরকম যদি ভাইয়া দূরত্বের কার্ভটা এরকম হয়, তাহলে আমরা এই যে পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা কাছাকাছি পয়েন্টে আমরা যদি কি করতে চাই, আমরা যদি দ্রুতি নির্ণয় করতে চাই, তাহলে এই যে অল্প দূরত্ব যাইতে যে টাইমটা লাগে, ধরো এখানে এস 0, হ্যাঁ, আর এখানে হচ্ছে এস, এখানে ধরো এখানে হচ্ছে এস, এখানে হচ্ছে এস প্লাস সামথিং, হ্যাঁ, এস প্লাস সামথিং মানে সামান্য দূরত্ব সে অতিক্রম করছে, এটা হচ্ছে টি, আর এটা কি, এটা হচ্ছে টি প্লাস সামান্য দূরত্ব, মানে এই যে দূরত্বটুকু অতিক্রম করছে অল্প সময়ে, সেটাকে আমরা কি বলি ভাইয়া, সেটাকে আমরা বলি তাৎক্ষণিক দ্রুতি। এবং দেখো তাৎক্ষণিক দ্রুতি কি, সময়ের ব্যবধান যখন ভাই শূন্যের কাছাকাছি হলে গড় দ্রুতির সমীকরণকে ভাইয়া সেটা কি বলে, গড় দ্রুতির সমীকরণকে বলে হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। এখন তাৎক্ষণিক দ্রুতি এই যে এরকম যদি আমরা বক্ররেখার ঢাল আমরা নির্ণয় করি, এই যে দেখো বক্ররেখার ঢাল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের অবশ্যই অন্তরীকরণ করতে হয়। সো তাৎক্ষণিক দ্রুতির ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে এরকম, এটা কি গড় দ্রুতি, সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতির ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভাইয়া, তাৎক্ষণিক দ্রুতির ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভি var ইজ ইকুয়ালস টু ds বাই ডিটি। এখন ds কি ভাইয়া, এটা হচ্ছে তোমাদের ক্লাসের না, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের, সেটা হচ্ছে অন্তরীকরণ থেকে আসতেছে। ds মানে হচ্ছে ছোট, মানে একেবারে কম দূরত্ব, মানে সবচেয়ে সর্বনিম্ন দূরত্বে যে ভাইয়া সর্বনিম্ন সময়ে যে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করছে, ওইটি হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতি। আর এই যে ds বাই ডিটি, এইটা দ্বারা কিন্তু ভাইয়া এই যে বক্ররেখার ঢাল নির্ণয় করে। সো এই যে অন্তরীকরণ দ্বারা আমরা কি করি, কোনো একটা রাশির বা কোনো একটা রেখার বক্ররেখার ঢাল আমরা বের করি। সো এক্ষেত্রে দেখো তুমি যখন ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণাৎ কোনো দ্রুতি নির্ণয় করবা, মানে দূরত্ব কি হবে, খুবই কম হবে, এবং সময়টাও কি হবে, খুবই কম হবে, যেখানে সময় শূন্যের কাছাকাছি। তার মানে বুঝো কতটুক সময় নিয়ে কাজ করা লাগতেছে, মানে কতটুক দূরত্ব শূন্যের কাছাকাছি হলে সে কতটুক দূরত্ব অতিক্রম করতে পারে। সো এই ক্ষেত্রে জাস্ট এইটা মনে রাখো যে এটার দ্রুতিটা কিরকম হচ্ছে, এরকম হচ্ছে। তাহলে দ্রুতি কিরকম, তাৎক্ষণিক দ্রুতি সেটা হচ্ছে ds বাই ডিটি। ds কি, একেবারে কি ভাইয়া, ds হচ্ছে ভাইয়া অতি ছোট দূরত্ব নিয়ে অতি ছোট সময়, বুঝা গেছে, মানে সামান্য দূরত্ব সামান্য সময়। সো এই হচ্ছে আমাদের গড় দ্রুতি আর হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। সো পরে আমরা দেখবো হচ্ছে গড় বেগ আর হচ্ছে তাৎক্ষণিক বেগ, তারপরে আমরা ত্বরণ মন্দন। তার আগে আমরা কি করব, এই যে দুইটার গাণিতিক সমস্যাটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো পরবর্তী লেকচার আরো ইন্টারেস্টিং হবে। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।